সারা দেশের নয়, লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা বর্তমান রয়েছি লালমনিরহাট ২ আসনের একটি ভোট কেন্দ্রে। এটি হচ্ছে তুষভান্ডার আরএমপি অর্থাৎ রমণীমোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। লালমনিরহাটের 3টি সংসদীয় আসনে আজ সকাল থেকে একযোগে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। লালমনিরহাট ২ আসনে যে স্থানে আমরা রয়েছি, লালমনিরহাট ২ আসনে মোট ৪,৩২,৯৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ২,১৭,২০০ জন, নারী ২,১৫,৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। ভোট গ্রহণের জন্য মোট ১৫৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে ৮৩টি কেন্দ্র রয়েছে কালীগঞ্জ উপজেলায় এবং আদিতমারিতে ৭২টি কেন্দ্র রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মনিটরিং জোরদার করা হচ্ছে। মোবাইল টিম রয়েছে। ৬ স্তরের নিরাপত্তায় চাদরে রয়েছে এই নির্বাচনী মাঠ। আপনাদেরকে একটু দেখাই যে সকাল থেকে কিন্তু নারী ভোটাররা এবং নবীন ভোটারদের একদম উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে যে এবারেই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে উচ্ছ্বসিত নতুন ভোটাররা তারা যেন ঈদের আনন্দে তাদের মাঝে ফিরে এসেছে। সেই চিত্র কিন্তু আজকে আমরা দেখলাম। লালমনিরহাট ২ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ৩ জন প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হাদার লাবলু, বিএনপি মনোনীত রুকনউদ্দিন বাবুল এবং জনতার দলের চেয়ারম্যান যে রয়েছেন ব্রিগেডিয়ার শামীম কামাল, তাদের মধ্যে আলোচনা শোনা যাচ্ছে। এই ৩ জনের মধ্যেই কে নির্বাচিত হবেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, তারা যাদের মন জয় করতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং ভোটাররা জানিয়েছেন যে আমরা এর আর আশ্বাসের বাণী শুনতে চাই না, যে ভোটার যারা নির্বাচিত হয়ে কাজ করবে তাকেই ভোট দেবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে লালমনিরহাটের ২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ খবর।